সো আমরা আমাদের প্রবাবিলিটি ডিসকাশন কন্টিনিউ করি। আর প্রবাবিলিটিতে হচ্ছে আমরা মেনলি ম্যাথ করতে করতেই শিখবো, এটা এরকমই টপিক। আর হচ্ছে আমরা যে ওই যে মন্টি হল প্রবলেম যেটা দেখছিলাম ওইটার এক্সপ্লেনেশনটা আমি লাস্টের দিকে গিয়ে দিব। ওকে, দ্যাট ইজ ওইটা এখন অ্যাকচুয়ালি বুঝাইতে গেলে বুঝতে পারবো না, কারণ এটাতে একটু অ্যাডভান্সড কিছু নলেজ লাগে। সো ওইখানে ওইটা আমরা লাস্টের দিকে দেখব। আমরা আজকে তাহলে অর্ডিনারি প্রবাবিলিটির যে ম্যাথগুলো হয় সেগুলো একটা একটা করে দেখি। তো এখন আমরা আজকে প্রবাবিলিটির ম্যাথ করার আরেকটা ওয়ে আরেকটা নতুন ওয়ে শিখব, সেটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি ড্র করে প্রবাবিলিটির ম্যাথ করা, প্রবাবিলিটি ট্রি। তো এটা খুব কমন একটা ওয়ে প্রবাবিলিটি বের করার জন্য। তো আমরা একটা এক্সাম্পল দিই, তাহলেই বুঝতে পারবো। তো প্রবাবিলিটি ট্রি ড্র করব কীভাবে, সেটার জন্য একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা ধরো আমরা ধরো দুইটা কয়েনকে একসাথে টস করতেছি, 2 কয়েন একসাথে টস করতেছি। সো তুমি বুঝতে পারতেছো দুইটা কয়েন টস করলে বিভিন্ন ধরনের রেজাল্ট আসতে পারে। একসাথে যদি দুইটাকে টস করো, হয়তো ফার্স্টেরটায় হেড আসছে পরেরটায় টেল, হয়তো ফার্স্টেরটায় হেড আসছে পরেরটায় হেড আসছে, হয়তো ফার্স্টেরটায় টেল পরেরটায় হেড, অথবা দুইটাতেই টেল। সো এই জিনিসগুলো ঠিক মতো যাতে আমরা বুঝতে পারি যে কয়টা রেজাল্ট হইতে পারে, সেটার জন্য আমাদের এই প্রবাবিলিটি ট্রি জিনিসটা ড্র করতে হয়। সো এটা ড্র করার ওয়ে হচ্ছে যে আমরা এই জায়গায় দুইটা কয়েনের মানে ফার্স্টে কয়েন 1-এর জন্য এরকমভাবে ড্র করব যে এটা একটা বক্স আঁকবো ছোটো, বা একটা সার্কেল আঁকবো যেটা হচ্ছে কয়েন 1। এইটার কি কি রেজাল্ট আসতে পারে, আমরা যেই কয়টা রেজাল্ট আসতে পারে সেই কয়টা এরকম অ্যারো আঁকবো। তো এখানে কয়েন 1-এর হচ্ছে দুইটা রেজাল্ট আসতে পারে, যে কয়েন 1-এ আমি হেড পেতে পারি অথবা কয়েন 1-এ আমি টেল পেতে পারি। দেন এখন এইটার পর মানে এই যে প্রথম কয়েনের দুইটা রেজাল্টের পর তুমি এইখানে দুইটার জন্য আবার মানে সেকেন্ড কয়েনের জন্য আবার দুইটা বক্স আঁকবা। মানে এখন এই সেকেন্ড বক্সটা হচ্ছে বা এই জায়গার বক্সগুলো হচ্ছে কয়েন 2 ডিনোট করতেছে। অ্যান্ড কয়েন 2 তারও দুইটা রেজাল্ট থাকতে পারে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। আবার এই কয়েনটারও দুইটা রেজাল্ট থাকতে পারে, হেড অর টেল। সো এইভাবে লেখার পর আমরা একদম রাইট সাইডে এই ফাইনাল যে অ্যারোগুলো আঁকছি সেইখানে এই দুইটা রেজাল্টকে একসাথে লিখবো, হেড হেড, তারপর এটা হচ্ছে হেড টেল, তারপর এটা হচ্ছে টেল হেড, মানে এইখানে টেল আসছে, দেন সেকেন্ড কয়েনেও হেড আসছে, আর এরপর হচ্ছে টেল টেল, মানে প্রথম কয়েনেও টেল আসছে, সেকেন্ড কয়েনেও টেল আসছে। সো ট্রি ড্র করলে যেটা হয়, আমরা অল পসিবল কম্বিনেশনগুলো পেয়ে যাই, যে দুইটা কয়েন টস করলে কয়ভাবে রেজাল্ট আসতে পারে সেটা দেখা যাচ্ছে 4 ভাবে। মানে এখানে প্রত্যেকটা কয়েনের জন্য দুইটা অপশন, ইদার হেড অর টেল। সো অ্যান্সার হচ্ছে মানে টোটাল পসিবল কম্বিনেশন হচ্ছে 2 × 2 হুইচ ইজ 4, 4টা। এগুলো আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে যে কেন এখানে মাল্টিপ্লাই করলাম। আর এখান থেকে আমরা তাহলে বুঝতে পারতেছি যে আমাদের টোটাল রেজাল্ট হচ্ছে 4টা, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। যেখানে ফার্স্টের লেটারটা হচ্ছে ফার্স্ট কয়েনে আসা রেজাল্টকে ডিনোট করে, আর সেকেন্ড লেটারটা হচ্ছে সেকেন্ড কয়েনে আসা রেজাল্টটা ডিনোট করে। অ্যান্ড এটা তুমি এমনিতেই বুঝতে পারো, কয়েন 1-এ যে রেজাল্টটাই আসবে তার জন্য কয়েন 2-তে আবার দুইটা রেজাল্ট আসতে পারে। দ্যাট মিনস কয়েন 1-এর প্রত্যেকটা রেজাল্টের জন্য, কয়েন 1-এর রেজাল্ট আসে দুইটা, সেই প্রত্যেকটা রেজাল্টের জন্য কয়েন 2-তে আবার দুইটা করে রেজাল্ট আসতে পারে। সো টোটাল আমার নাম্বার অফ রেজাল্ট হবে 4টা। অ্যান্ড এই যে ভ্যালুগুলো আমরা পাইছি এখানে, এইটাকে বলা হয় মানে এই যে পয়েন্টগুলো, এইগুলোকে নিয়ে আমি যদি একটা সেট বানাই, তাহলে এই সেটটাকে বলা হয় এই সেটটাকে বলা হয় স্যাম্পল স্পেস। এই সেটটার নাম হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে হচ্ছে আমার কোনো একটা র্যান্ডম ইভেন্টে, যেমন দুইটা কয়েনকে টস করা, এটা একটা র্যান্ডম ইভেন্ট, আমি কখনোই জানি না কি রেজাল্ট আসবে। সো এই দুইটার কয়েনকে যে টস করতেছি সেটার যত ধরনের রেজাল্ট আসতে পারে দুইটা কয়েনের, তাদেরকে সেই পয়েন্ট মানে সেই ভ্যালুগুলো নিয়ে আমি যদি একটা সেট ফর্ম করি, সেই সেটটাকে আমরা বলি স্যাম্পল স্পেস। ওকে, যেমন এইটার স্যাম্পল স্পেস হচ্ছে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এখানে স্যাম্পল স্পেসটার নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 4। একটা সেটের নাম্বার অফ এলিমেন্টস আমরা এরকম দুই সাইডে দুইটা অ্যাবসোলিউট ভ্যালু দিয়ে ডিনোট করি।
সো এখানে অ্যাকচুয়ালি এটা 4 আসছে বিকজ আমরা যদি এখানে দুইটা এই যে কয়েন 1-এর ইভেন্টটাকে ধরো ইভেন্ট 1 বলি আর কয়েন 2 টস করার ইভেন্টটাকে আমরা যদি ইভেন্ট 2 বলি, তাহলে আমার স্যাম্পল স্পেসের টোটাল এলিমেন্ট হবে ইভেন্ট 1-এর টোটাল কয়টা এলিমেন্ট আছে, মানে ইভেন্ট 1-এর স্যাম্পল স্পেসে কয়টা এলিমেন্ট আছে ইনটু ইভেন্ট 2-এর স্যাম্পল স্পেসে কয়টা এলিমেন্ট আছে। দেখো এখানে আমি যদি শুধু ইভেন্ট 1 নিয়ে চিন্তা করি, কয়েন 1 মানে এটা হচ্ছে ইভেন্ট 1, এখানে তাহলে দুইটাই রেজাল্ট আসতে পারে, হেড আর টেল। তার মানে আমাদের এইটার স্যাম্পল স্পেস E1-এ এলিমেন্ট আছে দুইজন, হেড আর টেল। সিমিলারলি তুমি কয়েন 2-এর জন্য যদি চিন্তা করো, শুধু কয়েন 2, তাহলে তারও আসলে দুইটা রেজাল্ট আসতে পারে, হেড আর টেল। সো আমাদের এই E2 স্যাম্পল স্পেসে এলিমেন্ট আছে হেড আর টেল। এখন এই শুধু এস যেটা, এস হচ্ছে E1 অ্যান্ড E2 দুইটা একসাথে হচ্ছে সেই ঘটনাটা, মানে কয়েন 1কেও টস করছো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কয়েন 2কেও টস করছো, তো সেই ইভেন্টটাকে আমি বলছি এস। তো সেইটার স্যাম্পল স্পেসে আমরা দেখতে পাচ্ছি 4টা এলিমেন্ট আছে। সো এটা আসলে এই যেই দুইটা ইভেন্ট এখানে হচ্ছে একসাথে, তাদের প্রত্যেকের কার্ডিনালিটি বা তাদের প্রত্যেকের স্যাম্পল স্পেসে নাম্বার অফ এলিমেন্টস যত, সেইটার প্রোডাক্টটাই হচ্ছে আমার মানে ওভারঅল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য স্যাম্পল স্পেস। ওকে, সো এখানে আমার এর জন্যই 2 × 2 উইচ ইজ 4টা স্যাম্পল স্পেস আছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, এখানে এটা মুছে দিই, এখানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট both of the coins show head, দুইটা কয়েনই হেড শো হবে। মানে আমি একটা টস করব, আমি জানতে চাই প্রবাবিলিটি কত যে দুইটা কয়েনেই হেড আসবে। সো এই ট্রিটা ফর্ম করলে যে ফার্স্ট অফ অল যেটা সুবিধা হয়, আমরা খুব ইজিলি স্যাম্পল স্পেস বানায় ফেলতে পারি, অ্যান্ড দেন আমরা এখান থেকে তাহলে আমাদের ফেভারে কয়টা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করব। সো আমাদের প্রবাবিলিটি দ্যাট বোথ দ্য কয়েন্স শো হেড, মানে প্রবাবিলিটি অফ হেড, এটা হচ্ছে মানে ফার্স্টের কয়েনেও হেড, পরেরটাতেও হেড, এটা করা যায় হচ্ছে, দেখো আমাদের ফেভারে আছে হচ্ছে জাস্ট এই একটা রেজাল্ট, টোটাল 4টা রেজাল্টের মধ্যে এই একটা রেজাল্ট আছে যেটার মধ্যে দুইটা কয়েনই হেড শো করে। সো আমাদের ফেভারে আছে একটা রেজাল্ট, আর ওভারঅল রেজাল্ট আছে আমার ওভারঅল এখানে কয়টা এলিমেন্ট আছে, 4টা। সো আমাদের প্রবাবিলিটি হচ্ছে 1/4, দ্যাট ইজ দুইটা কয়েনকে টস করলে 25% চান্স আছে যে দুইটাতেই তুমি হেড পাবা। ওকে, কেউ এটা না বুঝলে বলতে পারো। আচ্ছা, এবার তাহলে তোমরা একটা করো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমি এখানে স্যাম্পল স্পেসটা আবার লিখে দিই। স্যাম্পল স্পেসটা হচ্ছে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। সো এখানে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that only one coin shows head। দুইটা কয়েনকে টস করলাম, প্রবাবিলিটি বের করো যে এদের মধ্যে শুধু যে কোনো একটাতেই হেড উঠবে। সো এই প্রবাবিলিটিটা কত হবে, এটা করো, তারপর আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করবো। আচ্ছা রুবাইয়া বলো তো এটার অ্যান্সার কত হবে? আচ্ছা রুবাইয়া মিটিংয়ে নাই, তাইলে আচ্ছা মাইশা বলো তো যে এখানে কত হবে অ্যান্সার? অনলি ওয়ান কয়েন শোজ। হ্যাঁ, ভেরি গুড, কারণ এখানে আমার ফেভারে আছে হচ্ছে দুইটা এলিমেন্ট, এই যে এইটা আর এইটা, কারণ এই দুইটা কেসেই জাস্ট একটা কয়েন হেড শো করে। সো আমাদের ফেভারে আছে দুইজন, আর আমার টোটাল আছে হচ্ছে 4টা। সো অ্যান্সার হবে হাফ। আচ্ছা, সেকেন্ড আরেকটা কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট at least one coin shows
টেল। এটা করো যে দুইটা কয়েন একসাথে টস করলাম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট ওয়ান অফ দেম শোজ টেল? 3/4। হ্যাঁ, কারণ এখানে দেখো এই তিনটা হচ্ছে আমাদের ফেভারে আছে, হেড টেল, টেল হেড, টেল টেল। এই তিনটাতেই আসলে অ্যাটলিস্ট একটা কয়েনে টেল আসছেই। সো এটা হবে হচ্ছে 3/4। অর তুমি এভাবেও চিন্তা করতে পারো যে আমাদের টোটাল মানে যে কোনো একটা ইভেন্টের টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস একটা কেস আছে যেটায় কোনো হেড নাই। সো আমি যদি ওই একটা কেসের প্রবাবিলিটিটা বাদ দিয়ে দেই, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে যে অ্যাটলিস্ট একটা টেল থাকবে, সেটার প্রবাবিলিটি কত। সো এই একটা কেসে হচ্ছে কোনো টেল পাওয়া যায় না, সো এটা হচ্ছে ওইটার প্রবাবিলিটি হচ্ছে 1/4। সো 1 মাইনাস 1/4 এটা হচ্ছে 3/4। আচ্ছা, সো আমরা তাহলে বুঝলাম যে দুইটা কয়েন একসাথে টস করলে আমার টোটাল নাম্বার অফ মানে এলিমেন্টস ইন দ্য স্যাম্পল স্পেস হয় হচ্ছে 4। অ্যান্ড এখান থেকে আমি বিভিন্ন প্রবাবিলিটি বের করতে পারি। অ্যান্ড প্রবাবিলিটি ট্রিটা এর জন্য খুব কাজের, আমি খুব ইজিলি মানে কোনো ভুল না করে একবারে সব স্যাম্পল স্পেসের এলিমেন্টগুলো লিখে ফেলতে পারবো। সো এখন আমরা দুইটা কয়েন থেকে ধরো একটা কয়েন একটা ডাইস এইটাতে আসি, যে আমি একটা কয়েন আর একটা ডাইস একসাথে রোল করব, একটা কয়েন টস করবো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা ডাইসকে রোল করবো একদম একসাথে। তো এইখানে আমরা আগে প্রবাবিলিটি মানে আমরা এখানে ধরো একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কয়েন শোজ হেড অ্যান্ড দ্য ডাইস shows a number divisible by 2, মানে একটা ইভেন নাম্বার শো করে। সো আমি জানতে চাচ্ছি কয়েনটায় হেড আসবে আর ডাইসটায় ইভেন নাম্বার আসবে, এইটার প্রবাবিলিটি কত। তো আমরা এখানে প্রবাবিলিটি ট্রি ড্র করে এটা করতে পারি অথবা ডিরেক্টলি করতে পারি। আমি এটা আগে ডিরেক্টলি করে দেখাই, তারপর আমি প্রবাবিলিটি ট্রিতে যাচ্ছি। সো আমি জানতে চাচ্ছি যে কয়েনে আসবে হেড আর কমা ডাইসে আসবে হচ্ছে ডিভিজিবল বাই 2। এখানে এটা লেখার কোনো নির্দিষ্ট মানে ডেফিনেট কোনো রুল নাই যে এইভাবেই লিখতে হবে কমা দিয়ে, বা তুমি যেইভাবে স্যারকে বুঝাইতে পারো। সো এটা হচ্ছে প্রবাবিলিটি অফ মানে আমি এভাবে চিন্তা করি যেটা হচ্ছে একটা প্রবাবিলিটি ফাংশন, যেখানে আমার বিভিন্ন প্যারামিটার থাকবে, আমি ওই প্যারামিটারগুলো বললে ওই ফাংশনটা আমাকে প্রবাবিলিটিটা রিটার্ন করবে আর কি। সো এখানে প্রবাবিলিটি অফ কয়েনে আসবে হেড আর ডাইসে আসবে ডিভিজিবল বাই 2 অর ইভেন নাম্বার। তো এইখানে তোমার দেখো এটা কিভাবে ক্যালকুলেট করবা, যে ফার্স্টে তুমি ক্যালকুলেট করবা মানে এখানে হেড আসতে হবে অ্যান্ড ডিভিজিবল বাই 2 আসতে হবে ডাইসে। সো এখানে তোমার ক্যালকুলেট করতে হবে যে হেড আসার প্রবাবিলিটি কত ফার্স্ট অফ অল, অ্যান্ড ওই প্রবাবিলিটির সাথে ডাইসে আবার ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি কত। এখানে মাল্টিপ্লাইড হবে কারণ কয়েনে যেই কয়বার হেড আসতে পারে প্রত্যেকবারই আবার ডাইসে কয়েকভাবে ইভেন আসতে পারে। সো একটার সাথে আর একটা ডিপেন্ডেন্ট, ওকে। সো এখানে এটা মাল্টিপ্লাইড হবে। এখানে অনেকে যে ভুলটা করে এখানে প্লাস দিয়ে ফেলে যে হেড আসার প্রবাবিলিটি এত প্লাস ইভেন আসার প্রবাবিলিটি এত, বাট আসলে তো এই দুইটা ইভেন্ট হচ্ছে দুইটা একসাথে হচ্ছে, আমরা দুইটার প্রবাবিলিটি একসাথে জানতে চাচ্ছি, ওকে। সো এখানে প্রবাবিলিটি অফ হেড আর হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন এইটা বের করতে বলছে। সো আমরা এখানে প্রবাবিলিটি অফ হেড ইনটু প্রবাবিলিটি অফ ইভেন করলেই এটা পেয়ে যাব। সো কয়েনে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে 1/2 আর এই ডাইসে ইভেন আসার প্রবাবিলিটি হচ্ছে 3/6, কারণ ডাইসে হচ্ছে 6টা ইভেন নাম্বার আছে, 1 2 3 4 5 6 এর মধ্যে তোমার 3টা ইভেন নাম্বার আছে, 3টা ইভেন নাম্বার আছে আর 6টা হচ্ছে টোটাল নাম্বার। সো এখান থেকে অ্যান্সার আসবে 1/4। এটা চাইলে আমরা প্রবাবিলিটি ট্রি ড্র করেও করতে পারতাম। সো তুমি চিন্তা করে দেখো যে একটা কয়েন, এখানে কয়েনকে আগে আঁকো নাকি ডাইসকে আগে আঁকো এটা ম্যাটার করে না। সো একটা কয়েন, সেই কয়েনে দুইটা রেজাল্ট আসতে পারে, হেড আর টেল, দুইটা রেজাল্ট হেড আর টেল। এখন এই দুইটা রেজাল্টে মানে কয়েনে যদি হেড আসে তখন ডাইসে আবার 6টা রেজাল্ট আসতে পারে, মানে ডাইসে আবার তখন 6টা পসিবিলিটি আছে যে ডাইসে হয়তো 1 আসছে, 2 আসছে, 3 আসছে, 4 আসছে, 5 আসছে, 6 আসছে। আবার সিমিলারলি কয়েনে যখন টেল আসছে
তখনও ডাইসে 6টা রেজাল্ট আসতে পারে। আচ্ছা এটা বাদ দাও, এটা এখানে নাই আর কি, এটা দরকার নেই, আমি এখানে 7টা এঁকে ফেলছি বলে। আচ্ছা সো এখন দেখো তাহলে তোমার এখানে স্যাম্পল স্পেসটা তুমি এখন বুঝতে পারতেছো যে তোমার তাহলে স্যাম্পল স্পেসে একটা এলিমেন্ট হবে H1, তারপর হবে H2, তারপর H3, H4, H5, H6, তারপর টেইল 1, টেইল মানে T2, T3, T4, T5, T6। সো আমাদের এখানে দেখো স্যাম্পল স্পেসে কয়টা এলিমেন্ট আসছে? 12টা, বিকজ আমার প্রথম ইভেন্টটার স্যাম্পল স্পেস মানে এটাকে যদি E1 বলো আর এটাকে যদি E2 বলো, প্রথম ইভেন্টে আমার স্যাম্পল স্পেসে আছে হচ্ছে দুইটা রেজাল্ট, হেড আর টেল। আর পরের ইভেন্টটা ইভেন্ট 2তে আমার স্যাম্পল স্পেসে আছে হচ্ছে 6 জন, কারণ এখানে 6টা রেজাল্ট আসতে পারে। ওকে, সো এখানে E2-র কার্ডিনালিটি হচ্ছে 6। সো এই এস এর এলিমেন্ট হচ্ছে আসলে E1 ইন্টু E2, মানে E1 এর নাম্বার অফ এলিমেন্টস ইন্টু E2-র নাম্বার অফ এলিমেন্টস, মানে এখানে টোটাল 12টা রাস্তা আছে, এক একটা রাস্তা হচ্ছে এক একটা স্যাম্পল স্পেসের এলিমেন্ট ইন্ডিকেট করে, রাইট? আচ্ছা, তো এখন আমি এখানে জিজ্ঞেস করছি যে দ্য কয়েন শোজ হেড অ্যান্ড দ্য ডাইস শোজ নাম্বার ডিভিজিবল বাই 2। সো কয়েনটা যদি হেড শো করে তাহলে এদিকে যাব, আর ডিভিজিবল বাই 2 মানে এইটা, এইটা আর এইটা, তার মানে এখানে 3টা এলিমেন্ট আছে যারা আমাদের মানে আমাদের স্যাম্পল স্পেসে তো টোটাল তোমার 12টা এলিমেন্ট, তার মধ্যে 3টা এলিমেন্ট আছে যারা আমাদের ফেভারে আছে, মানে এই যে H2, H4 আর H6। সো আমাদের এটা প্রবাবিলিটি হবে 3/12 which is 1/4। সো প্রবাবিলিটি ট্রি ড্র করো, তুমি একটা প্রবাবিলিটি ম্যাথ খুব ইজিলি করে ফেলতে পারো, আবার ম্যাথমেটিক্যালি ডিরেক্টলি এরকম করতে পারো। ওকে, আমরা অলওয়েজ এইভাবে চিন্তা করব যে এইখান থেকে এইদিকে যাওয়ার মানে দেখো দুইটা রাস্তা, তুমি যদি এগুলোকে রাস্তা দিয়ে চিন্তা করো, ধরো তুমি এখানে দাঁড়ায় আসো, এখন তোমার সামনে দুইটা রাস্তা, সো 50-50 চান্স আছে তুমি ইদার এদিকে যাবা অর এদিকে যাবা। দেন এইখানে আসার পর মানে তুমি ধরো 50% চান্সে এইখানে আসলা, এখানে আসার পর আবার 1/6 চান্স আছে তুমি এদিকে যাবা, 1/6 চান্স আছে তুমি এদিকে যাবা, যেহেতু সবগুলা 6টা রাস্তা যে কোনো একটাতেই তুমি যাইতে পারো, সো সবগুলোর চান্স হচ্ছে 1/6 করে। সো এখানে আমার হেড আর ইভেন পাওয়ার প্রবাবিলিটি কত? দেখো আমি ফার্স্টে এই রাস্তা দিয়ে আসবো, সেটার প্রবাবিলিটি হচ্ছে 1/2, অ্যান্ড দেন আমি এই 2 এর রাস্তায় যাব, সেটার প্রবাবিলিটি হচ্ছে 1/6। অর মানে এখানে দেখো কিছু জিনিস হচ্ছে অ্যান্ড, কিছু জিনিস হচ্ছে অর, মানে আমি যদি এই রাস্তায় আসতে চাই আমার অবশ্যই এই রাস্তাটাকে আগে ক্রস করেই আসতে হবে। সো এই সব জায়গায় এটা হচ্ছে অ্যান্ড, মানে ফার্স্টে এই রাস্তায় আসো অ্যান্ড দেন এই রাস্তায় আসো। সো এই সব জায়গায় আমরা হচ্ছে মাল্টিপ্লাই করি, মানে ইউজুয়ালি যেসব জায়গায় আমরা অ্যান্ড বলি মানে একটার পরে আরেকটা বা একটার সাথে আরেকটা, সেটা হচ্ছে অ্যান্ড। বাট তুমি চিন্তা করে দেখো যে তুমি যদি 2 এর রাস্তায় যাও তাহলে কিন্তু তুমি আর 4 এর রাস্তায় যাচ্ছ না। সো 2 এর রাস্তায় যাওয়া আর 4 এর রাস্তায় যাওয়া দুইটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট দুইটা রাস্তা, রাইট? বাট তুমি যদি 4 এ যেতে চাও তাহলেও কিন্তু তোমার এটা ডিভিজিবল বাই 2ই হবে। সো তুমি ইদার 2তে যাইতে পারো, অর তুমি 4 এ যেতে পারো, অর 6 এ আসতে পারো। সো যদি 4 এ আসো মানে ইদার এইটা হবে, অর মানে হচ্ছে প্লাস, অর তুমি এই যে প্রথম রাস্তা দিয়ে আসবা প্রথমে হাফ চান্সে, দেন 4 এর রাস্তাটায় যাবা, সেটা হচ্ছে আবার 1/6 চান্স। আবার এটাও হইতে পারে অর তুমি 6 এ পৌঁছাইতে চাও, তাহলে তুমি ফার্স্টে হেডের রাস্তাটা ক্রস করে আসো 50% চান্সে বা হাফ চান্সে, দেন 1/6 চান্সে তুমি 6 এর দিকে যাও। এই তিনটা অ্যাড করলেও তুমি কিন্তু এক্স্যাক্টলি 1/4 পাবা। বুঝা গেছে? এখানে এই যে 3/6 আসছে আসলে 3 × 1/6 থেকে। ওকে, সো প্রবাবিলিটি ট্রি খুবই কাজের জিনিস, আমরা এখান থেকে খুব ইজিলি প্রবাবিলিটি কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করতে পারবো। আর আমরা আস্তে আস্তে প্রবাবিলিটি ম্যাথগুলো টাফ থেকে টাফার করব। আমরা এখানে একদমই সহজ কয়েকটা ম্যাথ দেখতেছি, আস্তে আস্তে আমরা এই ডিফিকাল্টিটা বাড়াবো। আচ্ছা, এবার 1 কয়েন 1 ডাইস, এখানে আমরা দেখলাম হেড
আর হচ্ছে ডিভিজিবল বাই 2। আচ্ছা, এবার আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, পরের পেজে আসো, যে আমি একটা কয়েন আর একটা ডাইসকে রোল করতেছি, একটা কয়েন আর একটা ডাইসকে রোল করতেছি, তো আমি জানতে চাই যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that the dice will show a prime number. ওকে, একটা কয়েন আর একটা ডাইসকে রোল করব, মানে একসাথে টস করব বা রোল করব, আমি জানতে চাচ্ছি যে ডাইসটা একটা প্রাইম নাম্বার শো করবে, এইটার প্রবাবিলিটি কত। এটা একটু করো তোমরা। আমি এখানে সাথে সাথে ওই প্রবাবিলিটি ট্রিটা ড্র করি, তোমরা এটারও হেল্প নিতে পারো। সো এটার অ্যান্সার কত আসে? এটার আনসার আসবে দেখো হাফ। কারো যদি এটা ছাড়া অন্য কোনোটা আসে আমাকে বলতে পারো, তাহলে হয়তো আমরা ওইটা ডিসকাস করতে পারি কেন, কোথায় ভুলটা গেছে। বাট দেখো এটার আনসার আসবে হাফ। মানে এখানে তুমি এই ম্যাথটা দুইভাবে চিন্তা করতে পারো। ফার্স্ট অফ অল, এই কয়েনটা তো এই ডাইসটাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে না, রাইট? সো ডাইসে কি আসবে, এটা তো পুরোপুরি ডাইসের উপর। সো আমরা শুধু ডাইসকে নিয়ে চিন্তা করব যে ডাইসে তাহলে একটা প্রাইম নাম্বার আসার প্রবাবিলিটি কত। ডাইসের নাম্বার আছে 6টা, যেখানে প্রাইম আছে 3টা, 2, 3, 5। সো আমাদের ডাইসে প্রাইম আসার প্রবাবিলিটি 3/6, 1/2। আচ্ছা, এখন ধরো তুমি এইভাবে করতে চাচ্ছ না, বা তুমি এটা ক্যাচ করতে পারতেছো না, তুমি এইভাবে করলা যে তুমি পুরা এই যে 1 কয়েন আর 1 ডাইসের ওভারঅল যে স্যাম্পল স্পেসটা আসবে সেইটা বের করবা, দেন ওইখান থেকে তুমি বের করবা যে কোথায় কোথায় প্রাইম আসছে। সো এখানে আমাদের স্যাম্পল স্পেসে H1, H2, H3, তারপর H4, H5, H6, তারপর 10 মানে T1, T2, T3, T4, T5, T6, এই 12টা রেজাল্ট আসতে পারে। তাহলে দেখো এখানে প্রাইম আসতেছে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তারপর এইটা, এইটা আর এইটা, এক্স্যাক্টলি 6টা। সো এইভাবে করলেও তোমার ওই হাফই আসবে, 6/12, হুইচ ইজ হাফ। কারণ এখানে ওই যে বললাম কয়েনটা আসলে ডাইসটাকে তো ইনফ্লুয়েন্স করে না। সো যেই সব জায়গায় ডাইসে তোমার এই প্রাইম নাম্বার আসবে, কয়েনের প্রত্যেকটা রেজাল্টের জন্যই সেটা আসবে। যেমন কয়েনের হেডের জন্যও আসছে, আবার কয়েনের টেলের জন্যও আসছে, মানে একই জিনিসের মাল্টিপল কপি ক্রিয়েট হচ্ছে। সো এর জন্য এটা শুধু ডাইস দিয়ে চিন্তা করলেই হতো। কারো যদি এটা বুঝতে প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, এখন একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে আমি যদি একটা কয়েন, একটা ডাইস অ্যান্ড আরও 2টা কয়েন একসাথে টস করি, স্যাম্পল স্পেসে টোটাল কয়টা এলিমেন্ট থাকবে? আমাদের স্যাম্পল স্পেস যেটা হবে এস স্যাম্পল স্পেস, এটাতে কয়টা এলিমেন্ট থাকবে? টোটাল কয়টা রেজাল্ট আসতে পারে? 18টা না? 18টা না, 18টা না। আরেকটু ট্রাই করো। নুজহাত বলো তো কত হবে এটা? তোমার এটা পারার কথা। একটা কয়েন, একটা ডাইস, আরও 2টা কয়েন, টোটাল কয়টা রেজাল্ট পাবো? 48। হ্যাঁ, গুড, এটা হচ্ছে 48। কারণ
প্রথম কয়েনের রেজাল্ট আসে 2টা, ডাইসের রেজাল্ট আসে 6টা, আর এই 2টা কয়েনে আবার রেজাল্ট আসে 2 আর 2টা। মানে এইখানে রেজাল্ট আসবে 2টা, এখানে আসবে আরও 2, মানে তুমি একবার 3টা কয়েন চিন্তা করলেই হইতেছে যে এখানে হচ্ছে টোটাল 3টা কয়েন, 3 কয়েন্স আর একটা ডাইস। এটা জাস্ট আমি একটু কনফিউজ করার জন্য দিছিলাম যে আলাদা আলাদাভাবে বলছি, বাট আসলে সেম, 3টা কয়েন আর একটা ডাইস। সো প্রত্যেকটা কয়েনে 2টা করে রেজাল্ট, সো 2 ইন্টু 2 ইন্টু 2, টোটাল 8টা রেজাল্ট আসবে 3টা কয়েনে, আর একটা ডাইসে আসবে 6টা রেজাল্ট। সো টোটাল 48টা পসিবল রেজাল্ট আসতে পারে। আচ্ছা, আমরা এই 3টা কয়েনের জন্য যে 8টা রেজাল্ট, এটা লাগলে আরেকবার একটু দেখি যে 3 কয়েন্সের জন্য যে 8টা রেজাল্ট সেটা পারা যায় কিনা। কয়েন 1 সেখানে হচ্ছে হেড আর টেল, তারপর কয়েন 2 থেকেও হচ্ছে হেড আর টেল, তারপর এখান থেকেও হেড আর টেল, আবার এরপর কয়েন 3ও এখানে হেড টেল, এখানে হেড টেল, হেড টেল, এখানেও হেড টেল। টোটাল দেখো এখানে 8টা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে বা 8টা লিফ ক্রিয়েট হয়েছে। এগুলোকে আমরা লিফ বলি। ট্রির একদম লাস্টে মানে একদম সাইডে যেগুলো থাকে ওইগুলো হচ্ছে লিফ, এটা হচ্ছে রুট। সো এখানে দেখো 8টা লিফ ক্রিয়েট হয়েছে, 8টা লিফ। সো এখানে 8টা হয়েছে কেন? কারণ এই যে প্রত্যেকবার তোমার 2টা করে অপশন, রাইট? সো 2 ইন্টু 2 ইন্টু 2। ওকে, তাহলে প্রবাবিলিটি ট্রির আইডিয়া বুঝলাম। এখন আমরা প্রবাবিলিটির শুধু ম্যাথ করতে থাকবো। দ্যাট ইজ আমাদের এখন আর থিওরি বলতে কিছু নাই, এখন বিভিন্ন ধরনের ম্যাথ করব, আমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে। এখন আমরা একটা খুব আনকনভেনশনাল প্রবাবিলিটির ম্যাথ দেখাবো। এটা আই হোপ খুব ইন্টারেস্টিং লাগবে। তো আমরা এটা যদি সামনাসামনি থাকতা আমি হয়তো এক্সপেরিমেন্টটা করেই দেখাইতাম। যে ধরো মানে এটা হচ্ছে তোমরা পাইয়ের ভ্যালু তো জানো, রাইট? পাই হচ্ছে এটা হচ্ছে 3.1415 এরকম এটা একটা ইরাশনাল নাম্বার যেটা কোনো শেষ নাই আর কি। সো আমরা এখন দেখবো এই পাইয়ের ভ্যালু বের করার খুব মজার একটা ওয়ে আছে। ওকে, এটার জন্য মানে এই যে পাইয়ের এই ভ্যালুটা বের করার যে ওয়ে, এটার জন্য ফিল্ডস মেডেল পাইছে একজন ম্যাথমেটিশিয়ান। মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা ওয়ে। ওকে, পাইয়ের ভ্যালু বের করার অনেক অনেক প্রসেস আছে, তার মধ্যে এইটা সবচেয়ে সুন্দর, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সুন্দর ওয়ে। সো পাইয়ের ভ্যালু বের করার এই ওয়েটা হচ্ছে যে আমরা একটা স্কোয়ার নিব। আচ্ছা একটু ওয়েট করো। এখানে আইডিয়াটা হচ্ছে যে আমরা একটা স্কোয়ার নিব। ওকে, যে কোনো একটা স্কোয়ার নিব, এটা তুমি বাসায় নিজেও করতে পারবা। যে এখানে একটা স্কোয়ার নিব, পারফেক্ট স্কোয়ার, আর দেন তার ভিতর একটা সার্কেল আঁকবো। সেটা একটু বড় করতে হবে, সরি। সো তুমি একটা এরকম স্কোয়ার নিবা, স্কোয়ার নেওয়ার পর ওইটার ভিতরে একটা সার্কেল আঁকবা। এখন এরপর তুমি কিছু, এটাকে কি বলে, এটাকে মেবি ইয়া বলে, চুমকি বলে। ওই যে ছোট ইয়া আছে না, মানে কিভাবে বোঝাই, মানে ছোট কিছু জিনিসপত্র নিবা আর কি, ঠিক আছে? বিভিন্ন কালারের অনেকগুলো ছোট চুমকি টাইপের নিবা। নেওয়ার পর তুমি ওইগুলাকে এখানে র্যান্ডমলি ফালাই দিবা, মানে উপর থেকে তোমার হাত উপরে নিয়ে সবগুলাকে একসাথে ছেড়ে দিবা। আর এমনভাবে ছাড়বা যাতে কোনো চুমকি আবার এইটার বাইরে না চলে যায়, মানে সবগুলো যাতে স্কোয়ারের মধ্যেই পড়ে। মানে স্কোয়ারটা মোটামুটি ওইভাবে বড় সাইজের নিও যাতে তোমার হাত থেকে ওইগুলো পড়ার পর ওইটা আবার বাইরে চলে না যায়, ঠিক আছে? এখন এইখানে তুমি ওই যে চুমকিগুলো যে ফেলছো, তুমি এরপর যেটা করবা, তুমি টোটাল কয়টা চুমকি ফালাইছিল সেটা হচ্ছে ধরো টি, টোটাল নাম্বার অফ চুমকি। আর এরপর তুমি কাউন্ট করবা সার্কেলের মধ্যে কয়টা পড়ছে। ধরো সেটা হচ্ছে এ বা সেটা হচ্ছে আই, মানে এটা হচ্ছে ইনসাইড দ্য সার্কেল।
ইনসাইড দ্য সার্কেল। ওকে, এটা করবা, করার পর এই মানে হাত থেকে ফালাই দিবা, ফালাই দেওয়ার পর হচ্ছে আই পাবা আর টি পাবা। এরপর তুমি যেটা করবা যে এই যে আই আর টি পাইছো, এই আইকে টি দিয়ে ডিভাইড করবা। ওকে, এই আইকে হচ্ছে টি দিয়ে ডিভাইড করবা, আর এরপর তুমি এইটার সাথে 4 মাল্টিপ্লাই করবা। আর আচ্ছা, এটার সাথে জাস্ট 4 মাল্টিপ্লাই করবা, ঠিক আছে? তাহলেই দেখবা তুমি পাইয়ের ভ্যালুর কাছাকাছি ভ্যালু পাইছো। ওকে, আইডিয়াটা অ্যামেজিং না, যে এইটার সাথে পাইয়ের রিলেশন কোত্থেকে আসলো? আর এটা যে একদম পাই পাবা তা না, মানে তুমি যদি এটা অনেকবার করো দেখবা যে তুমি পাইয়ের ভ্যালুর কাছাকাছি পাচ্ছ। বা তুমি যদি একদম পারফেক্টলি উপর থেকে এই কয়েন ইয়াগুলো মানে ছেড়ে দিতে পারো, মানে চুমকিগুলো একসাথে ছেড়ে দিতে পারো, তখন দেখবা যে অলমোস্ট পায়ের কাছাকাছি ভ্যালু আসছে। অ্যান্ড এই এক্সপেরিমেন্টটা তুমি যত বেশি বার করবা, যত বড় মানে যত বেশি নাম্বার অফ চুমকি নিয়ে করবা, তত পায়ের কাছাকাছি ভ্যালু পাবা। ওকে, এটা হচ্ছে আইডিয়া। সো এটা কেন কাজ করে? কারণ প্রবাবিলিটি। দেখো, তুমি যদি উপর থেকে এই টিটা চুমকিকে ছেড়ে দাও, তাহলে সার্কেলের মধ্যে যদি আইটা পড়ে, তাহলে তুমি বলতে পারো যে সার্কেল মানে কয়টা চুমকি ভিতরে পড়ছে সেটার প্রবাবিলিটি হচ্ছে আই বাই টি। মানে আমি যদি এখন জিজ্ঞেস করি র্যান্ডমলি যে এখানে একটা চুমকি ভিতরে পড়ছে, তার প্রবাবিলিটি কত? আমার টিটা চুমকির মধ্যে যে কোনো একটা ভিতরে পড়ছে, তার প্রবাবিলিটি হচ্ছে আই বাই টি। কারণ আমার ফেভারে আছে আই জন আর টোটাল আছে টি জন। আমার ফেভারেবল স্পেস হচ্ছে এই যে এইটার মধ্যে যারা পড়ছে তারা, আর মানে সবাই মিলে হচ্ছে টোটাল। ওকে, আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি। এটা হচ্ছে আমি ম্যানুয়ালি কাউন্ট করে বের করলাম, প্রবাবিলিটিটা এত। এখন এই প্রবাবিলিটিটা আমি আরেকভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে দেখো, যেই জায়গাটার এরিয়া বেশি সেই জায়গায় চুমকিও বেশি পড়বে। এটা কমন সেন্স। র্যান্ডমলি যদি করো, কোনো ধরনের মানে পার্শিয়ালিটি যদি না করো, তাহলে হয়তো মানে এই সার্কেলের মধ্যেই বেশিরভাগ চুমকি পড়বে, আর বাইরে হচ্ছে খুব অল্প সংখ্যক পড়বে, কারণ এখানে সার্কেলের এরিয়াটা হিউজ। সো এটা হচ্ছে একটা এরিয়া বেসড প্রবাবিলিটি। মানে আমরা এখন এই প্রবাবিলিটিটা যেভাবে কাউন্ট করে বের করছি, এটাকে এখন আমরা এরিয়া ইউজ করে বের করব। যে এখানে আমার ফেভারে এরিয়া হচ্ছে এইটা, আর এই জায়গাটা হচ্ছে আমার ফেভারে আছে, এই এরিয়াটা হচ্ছে আমার ফেভারে আছে। সো এই এরিয়া কত? আমরা ধরলাম স্কোয়ারটার সাইজ হচ্ছে বা আমাদের সার্কেলটার রেডিয়াস হচ্ছে আর, তাহলে স্কোয়ারটার সাইড হচ্ছে 2r, তাহলে স্কোয়ারের এরিয়া হচ্ছে 4r স্কোয়ার, মানে এই যে এটার এরিয়া হচ্ছে 4r স্কোয়ার, আর সার্কেলের এরিয়া হচ্ছে পাই r স্কোয়ার। সো আমার ফেভারের এরিয়া হচ্ছে পাই r স্কোয়ার, আর আমার টোটাল এরিয়া হচ্ছে 4r স্কোয়ার। মানে তুমি এটা প্রবাবিলিটি হিসেবে চিন্তা না করে জাস্ট রেশিও হিসেবে চিন্তা করো, যে এখানে ভিতরে পড়ছে আইটা আর টোটাল আছে টিটা। ওইটা কমন সেন্স বলে যে আসলে এটা ওই ওদের এরিয়ারও প্রপোর্শনাল হওয়ার কথা। যার এরিয়া বেশি তার মধ্যেই তো বেশি চুমকি পড়া উচিত। সো এখানে এই পাই r স্কোয়ার আর টোটালটার এরিয়া হচ্ছে 4r স্কোয়ার। সো আর স্কোয়ার কাটা, পাইয়ের ভ্যালু 4i বাই টি। বাসায় করে দেখতে পারো, পাইয়ের ভ্যালু করে একটু দেখো যে কত আসে। হয়তো পাইয়ের ভ্যালুর কাছে পাবা, কাছাকাছি ভ্যালু পাবা না, বাট তুমি যদি এটা মানে ধরো 10,000 বার করো, হাই চান্স আছে ম্যাক্সিমাম টাইম তুমি পাইয়ের ভ্যালুর কাছাকাছি ভ্যালুই পাইছো বা একদম পাই পাইছো, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি তোমার র্যান্ডমনেসের উপর ডিপেন্ড করে, তোমার এক্সপেরিমেন্টটা কতটা ফেয়ার, কতটা র্যান্ডম। ওকে, আমরা এখানে কোনো বায়াসড এক্সপেরিমেন্ট করলে এটা হবে না, যে আমি একদম ইচ্ছা করে চোরামি করে সবগুলোকে ভিতরেই ফালাই দিলাম, তখন তো এটা হবে না। ওকে, আচ্ছা, এরকম আরেকটা ম্যাথ দেখাই। সেটা হচ্ছে ধরো আমি জিজ্ঞেস করলাম যে একটা সার্কেল আছে, এরকম একটা সার্কেল আছে। তো কোশ্চেনটা হচ্ছে যে আমি এই সার্কেলের উপর চোখ বন্ধ করে যদি একটা পয়েন্ট নেই, সার্কেলের ভিতরে আমি চোখ বন্ধ করে একটা পয়েন্ট নিব, ধরো এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা সেন্টারের কাছে হওয়ার প্রবাবিলিটি কত, এটা বের করতে হবে। দ্যাট ইজ আমি চোখ বন্ধ করে এই সার্কেল থেকে একটা পয়েন্ট চুজ করব র্যান্ডমলি। তুমি বুঝতেই পারছো এখানে ইনফাইনাইটটা পয়েন্ট চুজ করা যাবে, আমার এখানে সিলেকশনের কোনো শেষ হবে না। আমি যেই কয়টা ইচ্ছা পয়েন্ট মানে নিতে পারি, যে কোনো জায়গা থেকে পয়েন্ট নিতে পারি, ইনফাইনাইটটা চয়েস। সো এই টাইপের ম্যাথ তাহলে আমরা বুঝতে পারতেছি স্যাম্পল স্পেসের আইডিয়া দিয়ে করা যাবে না। মানে এখানে কয়টা আমার ফেভারে আছে, কয়টা বাইরে আছে, এটা আমি কাউন্টই করতে পারবো না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। ওকে, তো এখন
আমি জানতে চাই যে এখানে যদি আমি ধরো র্যান্ডমলি একটা পয়েন্ট নিই, ধরো এখানে নিলাম, তাহলে দেখো এটা কিন্তু সেন্টারের কাছে, মানে এখানে কাছে বলতে আমি বুঝাচ্ছি এই সার্কামফিয়ারেন্সের কাছে নাকি সেন্টারের কাছে। আর আমি যদি ধরো এরকম আরেকটা র্যান্ডম পয়েন্ট নিই, এটা কিন্তু সেন্টারের থেকে সার্কামফিয়ারেন্স থেকে কাছে। সো আমি এইটাই জানতে চাই, এখানে যদি আমি র্যান্ডমলি চোখ বন্ধ করে একটা পয়েন্ট নিই, সেটা সেন্টারের কাছে হওয়ার প্রবাবিলিটি বেশি নাকি সার্কামফিয়ারেন্সের কাছে হওয়ার প্রবাবিলিটি বেশি। সো এটা কীভাবে করা যায়, কারো মাথায় যদি কোনো আইডিয়া আসে অবশ্যই বলতে পারো, কারণ তোমাদের কাছ থেকে যদি অ্যান্সারটা আসে ওইটা আরও বেটার, যে কেউ একজন এটা চিন্তা করে ধরতে পারছো যে কীভাবে করা যেতে পারে। আর না পারলেও সমস্যা নেই, আমি করে দিব। এটার সাথে আগের ম্যাথটার একটু সিমিলারিটি আছে, এটা একটা ক্লু। আচ্ছা, এক কাজ করো, তোমরা একটু সবাই আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ হয়ে গেছে, তারপর আমরা এটা ডিসকাস করি। আচ্ছা, সো এখানে আমি একটা ক্লু দেই, তাহলে হয়তো আরেকটু হিন্ট পাবা, তারপর একটু চিন্তা করে দেখো যে এটার অ্যান্সার কী হইতে পারে। ক্লু হচ্ছে যে এটা এরিয়া বেসড প্রবাবিলিটি দিয়ে করব, ঠিক আছে? কারণ আমার তো এখানে পয়েন্টের শেষ নাই, এখানে ইনফাইনাইটটা পয়েন্ট আছে, বাট আমি এখানে একটা রিজন নিয়ে চিন্তা করতে পারি যে আমার ফেভারে কোন রিজিয়নটা আছে আর টোটাল রিজিয়ন কত। ওইভাবে আমি চিন্তা করতে পারি যে এখানে একটা পয়েন্ট র্যান্ডমলি চুজ করলে সেটা সেন্টারের কাছে হওয়ার প্রবাবিলিটি কত। এটা হচ্ছে সেন্টার। আর 10-15 সেকেন্ড চিন্তা করে দেখো, যদি কারো মাথায় আইডিয়া আসে তাহলে বলো, আদারওয়াইজ আমি করে দিচ্ছি। হ্যাঁ বলো। রেডিয়াসের হাফ নিয়ে যে সার্কেলটা হবে, হ্যাঁ, এক্সেলেন্ট, গুড। হ্যাঁ, গুড। যে এখানে আসলে আমাদের ফেভারের রিজিয়নটা দেখো, আমরা যদি এই যে রেডিয়াসের হাফ নিয়ে একটা সার্কেল চিন্তা করি, তাহলে ওই সার্কেলের মধ্যে সব পয়েন্ট কিন্তু আমার ফেভারে আছে। যদিও আমি পয়েন্টগুলোকে কাউন্ট করতে পারবো না, বাট আমি জানি যে এইখানে ওই পয়েন্টগুলো থাকবে কোথায়। কারণ দেখো, তুমি যদি এই সার্কেলের বাইরে একটা পয়েন্ট নাও, সেটা ডেফিনেটলি সেন্টার থেকে দূরে সার্কামফিয়ারেন্সের কাছে। বাট তুমি যদি এই সার্কেলের মধ্যে একটা পয়েন্ট নাও, সেটা ডেফিনেটলি সেন্টার থেকে তোমার কাছে আর সার্কামফিয়ারেন্স থেকে দূরে। সো আমার ফেভারে আছে এই এরিয়াটা। ওকে, সো আমাদের সার্কেলটা যে কোনো রেডিয়াসের হতে পারে, আর রেডিয়াস, তাহলে ভিতরের সার্কেলটার রেডিয়াস হচ্ছে r/2 বা r/2। সো ভিতরের সার্কেলটার এরিয়া হচ্ছে পাই r/2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভিতরের সার্কেলের এরিয়া বা আমার ফেভারে থাকা স্পেস, ডিভাইডেড বাই টোটাল স্যাম্পল স্পেসের জায়গা, সেটা হচ্ছে পুরো সার্কেলটার রেডিয়াস, পাই r স্কোয়ার। সো এটা হচ্ছে 1/4। দ্যাট ইজ, তুমি যদি এখানে র্যান্ডমলি মানে কাউকে চোখ বন্ধ করে যদি বলো যে একটা পয়েন্ট চুজ করো, এটা মাত্র 25% চান্স আছে যে সে সার্কেলের কাছে একটা পয়েন্টকে চুজ করবে। ওকে, আর 75% চান্স আছে সে এই সেন্টার থেকে দূরের কোনো একটা পয়েন্টকে চুজ করবে। এর জন্যই একটা ওই যে যারা আর্চার, তারা যখন একটা কিছুকে টার্গেট করে থ্রো করে, ম্যাক্সিমাম টাইমই দেখা যায়, মানে তারা যদি খুব প্রফেশনাল না হয়, ম্যাক্সিমাম টাইমই দেখা যায় তাদের টার্গেটটা বুলসাই হিট করতে পারে না। মানে তাদের টার্গেটটা হচ্ছে ওই বুলসাই থেকে অনেক দূরে থাকে, মানে তাদের আর্চাররা যেই অ্যারোটা থ্রো করে সেটা দেখা যায় অনেক মানে সাইডে চলে যায়। কারণ এগুলো র্যান্ডম ইভেন্ট, অ্যান্ড এইটাই কমন যে এটা দূরে মানে এই সাইডে আসার প্রবাবিলিটি হচ্ছে 75%, আর এই ভিতরে পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4। ওকে, এইগুলাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি। মানে এই সব জায়গায় তুমি মানে নাম্বার অফ এলিমেন্টস কাউন্ট করতে পারবে না। সো এখানে তোমার এরিয়া বা ভলিউম ইটসেট্রা ইউজ করে করতে হবে কন্টিনিউয়াস প্রবাবিলিটি। আর এর আগে ওই যে আমরা ডাইস আর কয়েনের যেগুলো করতেছিলাম, ওইগুলো হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি। দ্যাট ইজ, ওইখানে তুমি কাউন্ট করতে পারবা কয়টা তোমার ফেভারে আছে, কয়টা তোমার টোটালে আছে। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে 1/4।
আচ্ছা, এবার আমরা ওই আর্চারের কথা যে বললাম ওইটা রিলেটেড একটা ম্যাথ দেখি। যে একটা আর্চার ধরো দ্য দ্য সাকসেস রেট of an archer is 5%। মানে এটা হচ্ছে আসলে তার প্রবাবিলিটি দেওয়া। সে যদি কোনো একটা জিনিসকে টার্গেট করে হিট মানে ওই অ্যারোটা থ্রো করে, তখন 100 বারের মধ্যে মাত্র 5 বার হয়তো সে ওইটা কারেক্টলি ওই জায়গায় লাগাইতে পারবে। সো এখানে বলছি দ্য সাকসেস রেট অফ অ্যান আর্চার ইজ 5%। সো আমার কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি that the archer can hit the target 3 times in a row। মানে একটা আর্চার সে খুবই কম স্কিলড, মাত্র 5% তার সাকসেস রেট, 100 বার থ্রো করলে মাত্র 5 বার সে ওইটা লাগাইতে পারে। তো এখন তাকে নিয়ে আসার পর তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ যে একে দিয়ে যদি তুমি পরপর 3টা টার্গেট মানে 3 বার এটা থ্রো করাও, তাহলে 3 বারই সে টার্গেটটা হিট করতে পারবে, এটার প্রবাবিলিটি কত? ওকে, সো প্রথমবার সে হিট করতে পারবে সেটার প্রবাবিলিটি হচ্ছে 5/100, মানে এই পার্সেন্টেজটাই হচ্ছে এখানে প্রবাবিলিটি। সো প্রথমবার সে এটা হিট করতে পারবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 5/100 ইন্টু পরের বারও সে মানে এখানে তার 3 বারই জিততে হবে, মানে 3 বারই হিট করতে হবে। সো প্রথমবারে জিতলো সেটার প্রবাবিলিটি 5/100, অ্যান্ড সেকেন্ড বারেও জিতলো সেটার প্রবাবিলিটিও 5/100, অ্যান্ড থার্ড বারেও জিতলো সেটার প্রবাবিলিটিও 5/100। সো ওভারঅল প্রবাবিলিটিটা খুবই কম, দ্যাট ইজ 5 কিউব ডিভাইডেড বাই 100 কিউব। দ্যাট ইজ তুমি যদি তাকে দিয়ে 3 বার এটা থ্রো করাও, তাহলে তার প্রবাবিলিটি মানে 3 বারের 3 বারই জেতার প্রবাবিলিটি হচ্ছে অনলি এত। মানে এটাকে তুমি চাইলে 100 মাল্টিপ্লাই করে পার্সেন্টেজে বলতে পারো, যেটা হচ্ছে মাত্র 0.0125%। ওকে, আচ্ছা, এখন কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি। তো বুঝতেই পারতেছো যে অ্যাকচুয়ালি এরকম একটা র্যান্ডম ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে খুবই কম, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে এই যে আমাদের যে টোটাল যে ইউনিভার্স, এইখানে যে বিভিন্ন ইভেন্ট হচ্ছে, বিভিন্ন যে মানে তুমি যদি আমি একটা ভিডিও দিব না গ্রুপে, তোমরা ওই ভিডিওটা দেখো যে একদম ইউনিভার্সের শুরু থেকে কি কি হয়েছে। ফার্স্টে বিগ ব্যাং হয়েছে, তারপর আস্তে আস্তে অ্যাটম ক্রিয়েট হয়েছে, আস্তে আস্তে স্টার ক্রিয়েট হয়েছে, আস্তে আস্তে গ্যালাক্সি ফর্ম হয়েছে, সেইখানে অনেক লেস প্রবাবিলিটিতে এক জায়গায় সানের মতো একটা প্ল্যানেট ফর্ম হয়েছে, সেই সানের চারপাশে একদম লাইফের জন্য পারফেক্ট একটা প্ল্যানেট আর্থ ক্রিয়েট হয়েছে। সেইখানে কোনো এক সময় খুব র্যান্ডমলি কিছু কেমিক্যালের মধ্যে ইন্টারাকশন হওয়ার সময় তোমার ফার্স্ট তোমার সেল বা লিভিং সেল ক্রিয়েট হয়েছে, সেইখান থেকে আস্তে আস্তে তুমি আসছো। সো বুঝতেই পারতেছো মানে এইটা যদি তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে সব কিছু একা একা হয়েছে, তাহলে এইটার প্রবাবিলিটি কিন্তু খুবই কম, রাইট? অ্যান্ড ইভেন এটা ম্যাথমেটিক্যালি দেখানো যায়, আমার ঠিক মনে নেই, প্রবাবিলিটিটা হচ্ছে প্রবাবলি 10⁻89 অর সামথিং বা আরও কম। মানে সব কিছু যদি একা একা হয়ে থাকে তাহলে এটার মানে একদম ইউনিভার্সের সব কিছু এত পারফেক্টলি হয়েছে যে মানুষ ক্রিয়েট হয়েছে, এটার হওয়ার প্রবাবিলিটি খুবই কম, মানে অলমোস্ট জিরো। সো এটা একটা প্রুফ, মানে একটা ম্যাথমেটিক্যাল প্রুফ যে ক্রিয়েটর হচ্ছে এক্সিস্ট করে, আর সব কিছু অ্যাকচুয়ালি এতটা মানে র্যান্ডমলি হইলে দেখা যেত আমাদের এক্সিস্টেন্সই থাকতো না। ওকে, এটা হচ্ছে একটা প্রুফ। আর এক্স্যাক্ট প্রবাবিলিটিটা আমার ঠিক মনে নেই, বাট ওইটা ম্যাথ করে বের করা যায় যে যত টাইপের ফ্যাক্টর হইতে পারে সব কিছুকে কাউন্ট এনে একটা ম্যাথমেটিশিয়ান এটা বের করছিল যে আমাদের মানে সব আমরা একদম একা একা আসছি, মানে বিগ ব্যাং একা একা হয়েছে, ওইখান থেকে সব কিছু আমরা নিজেরা একা একা ফর্ম হয়েছি। এটার প্রবাবিলিটি হচ্ছে খুবই কম, মানে 10⁻⁻89 মানে আরও কম, মানে একের পরে অনেকগুলো মানে ডেসিমালের পরে অনেকগুলো জিরো তারপর 1। ওকে, তো এটা খুবই কম প্রবাবিলিটি যে আমরা একা একা আসছি। ওকে,
সো প্রবাবিলিটি দিয়ে তুমি অ্যাকচুয়ালি অনেক কিছু এক্সপ্লেন করতে পারবা, অনেক লজিককে তুমি মানে অনেক ফলসিফাইড লজিককে তুমি ধরে ফেলতে পারবা যে এই লজিকটা আসলে ভুল বা এই লজিকটা আসলে কারেক্ট। ওকে, সো এটা একটা খুব ভালো দিক প্রবাবিলিটির, যে তুমি কোন একটা জিনিস কতটা লজিক্যাল হইতে পারে সেইটার ব্যাপারে তুমি একটা আইডিয়া বের করতে পারবা। ওকে, যেমন এইখানেই তুমি দেখো একটা আর্চার, তার প্রবাবিলিটি হচ্ছে 5%, 3বার সেই এক্সপেরিমেন্টটা করছো, পার্সেন্টেজ কত কমে গেছে। সো বুঝতেই পারতেছো আমাদের ইউনিভার্সে এত ঘটনা ঘটতেছে, সেখানে এত টাইপের ইভেন্ট আছে, যে কোনো কিছু হইতে পারতো, বাট সব কিছু কেন এত পারফেক্টলি হইলো যে মানে আর এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের এলিয়েনও কোথাও পাওয়া যায়নি। মানে আমাদের অবজারভেশনে যতটুক এখন পর্যন্ত আমরা যতটুকু অবজার্ভ করছি, বা আর্থ থেকে কোনো একটা লাইট রে এখন পর্যন্ত যতদূর যাইতে পারছে, একটা সিগন্যাল যতদূর যাইতে পারছে, তার মধ্যে আমরা কোনো ধরনের এলিয়েন পাইনি। তার মানে আমাদের আশেপাশে কয়েক লাইট ইয়ার্স ধরে, মানে কয়েক মিলিয়ন লাইট ইয়ার্স ধরে এমন কোনো প্ল্যানেট নেই যেখানে লাইফ আছে। ওকে, সো কেন এই একটা পারফেক্ট প্ল্যানেটই হইলো, সেই একটা পারফেক্ট প্ল্যানেটই সব কিছু এত পারফেক্টলি হইলো যে একদম মানুষ ক্রিয়েট হয়েছে। ওকে, সো এইগুলো হচ্ছে তুমি প্রবাবিলিটি দিয়ে রিজনিং করতে পারবা যে এই ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত, অ্যান্ড এটা একা একা হওয়াটা কতটা লজিক্যাল। ওকে, আচ্ছা, তো এখন আমরা আরও কয়েকটা ম্যাথ দেখাই প্রবাবিলিটি, তাহলে আরও ক্লিয়ারলি বুঝবা। একটু ওয়েট কর, আমি ম্যাথগুলো লিখতেছি। তোমাদের বইতে যে প্রবাবিলিটি ম্যাথগুলো, এগুলো খুবই ফালতু টাইপের আর কি, মানে ওইগুলা দিয়ে প্রবাবিলিটি শেখা যায় না। সো আমি ট্রাই করবো একটু বানায় বানায় ম্যাথ দেখানোর, তোমরা এইগুলো ফলো করবা, বইয়েরগুলো এমনিতেই পারবা, আমার বইয়েরগুলো তখন করে দেওয়া লাগবে না আর কি, বইয়েরগুলো এমনিতেই কভার হয়ে যাবে। তো আমরা ধরো একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। আচ্ছা, তো ম্যাথটা হচ্ছে এরকম যে from a pack of 52 cards, one is drawn. What is the probability of the card to be red ace? আর পরের কোশ্চেনটা হচ্ছে what is the probability that what is the probability of the card to be red or to be red and ace? আচ্ছা, এখানে আচ্ছা এই কোশ্চেনটা একটু ভুল গেছে, টু বি রেড অর এইস হবে, অর এইস। আচ্ছা, প্রথম কোশ্চেনটাই বলছি যে রেড এইস হওয়ার প্রবাবিলিটি কত, মানে কার্ডটা অ্যাট দ্য সেম টাইম রেড অ্যান্ড কার্ডটা অ্যাট দ্য সেম টাইম এইস, মানে প্রবাবিলিটি অফ আ রেড কার্ড অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশন। মানে আমরা তো জানি যে এখানে টোটাল 52টা কার্ড আছে, যার মধ্যে 26টা হচ্ছে লাল আর 26টা হচ্ছে তোমার ব্ল্যাক, রাইট? অ্যান্ড সেই 26টার মধ্যে মাত্র তোমার 2টা আছে হচ্ছে রেড এইস, আর এই 26টা সাদার মধ্যে আছে আরও 2টা রেড এইস। সো এখন আমি জানতে চাচ্ছি যে কার্ডটা রেড এইস হওয়ার প্রবাবিলিটি কত, মানে কার্ডটা অ্যাট দ্য সেম টাইম রেড অ্যান্ড কার্ডটা অ্যাট দ্য সেম টাইম এইস। সো এইটা হচ্ছে তোমার মানে এই জায়গাটা হচ্ছে তোমার ধরো রেড কার্ড হওয়ার প্রবাবিলিটি, রেড কার্ড হওয়ার সেট, আর এইটা হচ্ছে তোমার ধরো এইস হওয়ার সেট। এই জায়গায় আরেকটা সেট আছে যেটা হচ্ছে এইসের সেট। সো আমরা জানি এইসের মধ্যে আছে হচ্ছে 4টা, আমি এইটা আরেকভাবে ড্র করি, এটা দিয়ে বুঝবা না। এখানে ধরো এই হচ্ছে আমাদের টোটাল ইউনিভার্সাল সেট, তার মধ্যে ঠিক হাফ হচ্ছে রেড আর ঠিক হাফ হচ্ছে ব্ল্যাক। আর এই 2টা সেটের মধ্যেই একটা কমন জায়গা আছে, সেটা হচ্ছে এই যে এই সেটটা।
সেটা হচ্ছে এইস হওয়ার সেট। এই সেটটার আমি নাম দিলাম, এটা হচ্ছে এইস হওয়ার সেট। সো এটার দেখো দুইটা সেটের সাথেই ওভারল্যাপ আছে, কারণ আমরা জানি দুইটা এইস আছে যারা রেড, আবার দুইটা এইস আছে যারা ব্ল্যাক। এটা ব্ল্যাক হবে, এটা হোয়াইট লিখে রাখছি, এটা হচ্ছে ব্ল্যাক। সো দুইটা এইস আছে যারা হচ্ছে ব্ল্যাক। সো আমি জানতে চাই তোমার একটা কার্ড যদি আমি র্যান্ডমলি পিক করি, সেটা একটা রেড এইস হওয়ার প্রবাবিলিটি কত। সো আমার পুরো স্যাম্পল স্পেসে আছে হচ্ছে 52টা কার্ড, আর রেড এইস কিন্তু জাস্ট এই জায়গার যে কয়জন আছে সেই কয়জন। সো রেড এইস আছে হচ্ছে 2টা। সো আমাদের অ্যান্সার হবে 2 ডিভাইডেড বাই 52, which is 126th. ওকে, সো অ্যান্সার হচ্ছে 126th, মানে এটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম রেড অ্যান্ড এইস। এখানে এই সেটটা যদি এ হয়, মানে এই যে এই সেটটা যদি এ হয়, তাহলে দেখো এইটা আসলে সেই রেড আর এর ইন্টারসেকশন, যার এলিমেন্ট হচ্ছে 2টা। ওকে, সো এর জন্য আমরা এটাকে আর ইন্টারসেকশন এ বলি। বা যখনই এই যে তোমার কোশ্চেনে একটা অ্যান্ড টাইপের জিনিস চলে আসবে, যেমন রেড এইস মানে হচ্ছে কার্ডটা রেড অ্যান্ড এইস, তো তখন তুমি আসলে ইন্টারসেকশন নিবা, মানে কমন জায়গাটা নিবা, মানে যেটা দুইটাকেই স্যাটিসফাই করে। সিমিলারলি তোমার আমরা এখানে বলতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য কার্ড টু বি রেড অর এইস, মানে কার্ডটা ইদার রেড অর এইস। তো সেইটা কয়ভাবে হয়, তাহলে দেখো সেইটাকে আমরা লিখবো আর ইউনিয়ন এ, মানে আমার কার্ডটা ইদার রেড, মানে যে এই 26টা রেড কার্ডের যে কোনো একজন, অর সে হচ্ছে একটা এইস। তাহলে এরকম কার্ড কয়টা আছে বলো তো, যে কার্ডটা ইদার রেড অর এইস, ইদার না, জাস্ট কার্ডটা রেড অথবা এইস, এটা এরকম কয়টা কার্ড আছে? কয়টা? 28টা কার্ড। গুড, দ্যাট ইজ এই যে রেড কার্ড আছে টোটাল 26টা, তার মধ্যে অলরেডি 2টা এইস কিন্তু কাউন্ট হয়ে গেছে, এক্সট্রা আরও 2টা এইস আছে যারা হচ্ছে আবার ব্ল্যাক। সো টোটাল মানে আমার সেটটা হবে এই যে হোয়াইট মার্ক করা যে সেটটা, সেটা দ্যাট ইজ আমার টোটাল 28টা কার্ড আছে। সো অ্যান্সার হবে 28/52, উইচ ইজ 7/13। ম্যাথটা আমি একটু অন্যভাবে করে দেখাই, সেটের নলেজ দিয়ে। আমরা যেমন সেটের ক্ষেত্রে শিখছিলাম যে তোমাকে যদি আমি 2টা সেট দিই, এরকম 2টা সেট এ আর বি, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। আমি যদি তোমাকে বলতাম যে এ ইউনিয়ন বি বের করো, তার মানে হচ্ছে মানে এ ইউনিয়ন বিতে কয়টা এলিমেন্ট আছে সেটা বের করো, তাহলে হচ্ছে সেটা এ আর বি এর টোটাল যে এরিয়াটা, মানে প্রত্যেকটার যতটুকু রিজন আছে সেইটাকে নিয়ে আমরা যে রিজনটা পাই সেটাই হচ্ছে তাদের ইউনিয়ন, রাইট? সো এটা তোমরা শিখে আসছিল সেট চ্যাপ্টারে, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে, এটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটাকে বলা হয় হচ্ছে পাই, বা প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, সেটের রুল। এটা সেটের জন্য যেমন অ্যাপ্লিকেবল, তোমার প্রবাবিলিটির জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল, কারণ আমরা প্রবাবিলিটিটাও আসলে একটা সেটে কয়টা এলিমেন্ট আছে আর টোটাল কয়টা এলিমেন্ট আছে সেটার রেশিও নিই, রাইট? সো এখানে আসলে এই সেটের জন্য এটা যেরকম অ্যাপ্লিকেবল, প্রবাবিলিটির জন্য অ্যাপ্লিকেবল। মানে তুমি জাস্ট চিন্তা করো, তুমি যদি এখন এই যে ইউনিভার্সাল সেট যেটা ইউ, সেইটার নাম্বার অফ এলিমেন্টস দিয়ে বোথ সাইডে যদি ডিভাইড করে দাও সবাইকে, তাহলে কিন্তু তুমি আসলে প্রবাবিলিটি পাবা, কারণ প্রবাবিলিটি হচ্ছে আমাদের কোনো একটা সেটের এলিমেন্ট ডিভাইডেড বাই টোটাল এলিমেন্ট। সো এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি মাইনাস এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সো এটা প্রবাবিলিটির জন্য অ্যাপ্লিকেবল, যে এ অর বি, মানে একটা ইভেন্ট ধরো এ আর একটা ইভেন্ট হচ্ছে বি, এ অর বি যে কোনো একটা বা দুইটাই হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এ হওয়ার প্রবাবিলিটি প্লাস বি হওয়ার প্রবাবিলিটি মাইনাস এ আর বি দুইটাই একসাথে হওয়ার প্রবাবিলিটি। কারণ তুমি যখন এই দুইটাকে অ্যাড করতেছো তখন কিন্তু এই কমন রিজিয়নটা অলরেডি একবার কাউন্ট করে ফেলছো। সো এর জন্য এটা আবার আমরা কি এক্সট্রাটা, মানে যেহেতু দুইবার কাউন্ট হয়ে যাচ্ছে একবার বাদ দিয়ে দিই। এইটার প্রুফ কেউ না পারলে বলো, এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি।
সো এই ম্যাথটাও আমরা ওই সিমিলারলি করতে পারি যে প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন এ, দ্যাট ইজ দ্য কার্ড ইজ রেড অর এইস, এটা বোঝায় কার্ডটা রেড হইতে পারে বাট এইস হবে না, অর কার্ডটা রেড হবে না বাট এইস হবে, অর কার্ডটা রেড অ্যান্ড এইস বোথ হবে। সো এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ আর প্লাস প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন এ। তো এখন আমরা একটা একটা বের করি। প্রবাবিলিটি অফ আর কত বলো তো? যে একটা কার্ড চুজ করব সেটা রেড হওয়ার প্রবাবিলিটি কত? হ্যাঁ, সেটা হচ্ছে 26, এখানে লিখি 26/52। একটা কার্ড চুজ করব সেটা একটা তোমার এইস হওয়ার প্রবাবিলিটি কত বলো? 4/52 হ্যাঁ, 4/52 মাইনাস কার্ডটা রেড অ্যান্ড এইস বোথ, সেইটা কয়ভাবে আছে? সেটা আছে হচ্ছে এই যে 1/26, তাই না? তো ওইটা সাবট্রাক্ট করে দেবে, রাইট? রেড আর এইস সেরকম কার্ড আছে আসলে দুইটা, ওইটা আমরা আগেই বের করছি তাই এর জন্য এখানে ওইটা ডিরেক্টলি লিখছি। বাট রেড অ্যান্ড এইস এরকম কার্ড আছে দুইটা, আর ওভারঅল কার্ড আছে 52টা। এটাও দেখো 7/13 আসে। এই ম্যাথটা আরও একভাবে চিন্তা করা যায়, সো আমরা ওইটাও দেখব, তারপর আজকে শেষ করব। যে প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন এ হচ্ছে এই দুইটার সাম মাইনাস এটা। এখন এটাকে আমি আরেকভাবে দেখাই, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকবে, তুমি চাইলে ওইভাবেও করতে পারবা। যে প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন এ, সো এটা দিয়ে আমি বুঝাই কি আসলে যে প্রবাবিলিটি অফ আর অর এ, মানে কার্ডটা রেড অর এইস, এটা বুঝায় যে মানে এটা দিয়ে কি কি বোঝায় আসলে, মানে আমরা যখন একটা জিনিসের ইউনিয়ন করি তখন আসলে কি বোঝাই? এ আর বি, ধরো এই দুইটার ইউনিয়ন মানে হচ্ছে একটা এলিমেন্ট এতে থাকতে পারে, বিতেও থাকতে পারে, মানে শুধু এতে থাকতে পারে, শুধু বিতে থাকতে পারে, অর দুইটাতেই থাকতে পারে। মানে এলিমেন্টটা এই যে এই জায়গাতে থাকতে পারে, মানে শুধু এ, তারপর এলিমেন্টটা এই জায়গাতে থাকতে, একটু দাঁড়াও, একটু হ্যাং করছে, একটু ওয়েট। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে শুধু এতে থাকতে পারে, শুধু বিতে থাকতে পারে, অর এ আর বি দুইটাতেই থাকতে পারে, মানে আমরা ইউনিয়ন দিয়ে কিন্তু এইটাই বোঝাই, রাইট? আবার দেখো যে এখানে দুইটা সেট এ আর বি, ইউনিয়ন বলতে বোঝায় যে শুধু এতে থাকতে পারে, মানে এলিমেন্টটা এতে থাকবে বাট বিতে থাকবে না, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা। অর এলিমেন্টটা বিতে থাকতে পারে, দ্যাট ইজ শুধু বিতে থাকবে বাট এতে থাকবে না, মানে এই জায়গাটা। অর এলিমেন্টটা দুইটাতেই থাকতে পারে, মানে এ আর বি এর ইন্টারসেক্টিং জায়গাটায় থাকবে। সো আমরা এই ইউনিয়নটাকেও এইভাবে চিন্তা করতে পারি যে প্রবাবিলিটি অফ আর অর এ মানে হচ্ছে দ্য কার্ড ইজ রেড অ্যান্ড নট এইস, অর দ্য কার্ড ইজ নট রেড বাট এইস, অর দ্য কার্ড ইজ বোথ রেড অ্যান্ড এইস। এটা করলেও সেম অ্যান্সার পাবো। দেখো কয়টা কার্ড আছে যারা রেড বাট এইস না, বলো তো কয়টা কার্ড আছে যারা রেড বাট এইস না? 24। আর আমার টোটাল কার্ড আছে 52টা, প্লাস কয়টা কার্ড আছে যারা রেড না বাট এইস? কয়টা আছে? দুইটা, দ্যাট ইজ জাস্ট দুইটা ব্ল্যাক এইস, রাইট? সো 2/52। আর কয়টা কার্ড আছে যারা রেড অ্যান্ড এইস? তারাও দুইটা, মানে ওই যে রেড আর এইসের যে ইন্টারসেকশন সেই জায়গাটা হচ্ছে 2, মানে জাস্ট দুইটাই রেড এইস হয়। সো এটাকে আমরা লিখতে পারি 2/52। সো আমরা যদি ক্যালকুলেট করি দেখো আবারও 28/52 উইচ ইজ 7/13 হচ্ছে। সো একটা ম্যাথ অনেকভাবেই করা যায়, অ্যান্ড বেটার হচ্ছে সবগুলো অ্যাপ্রোচ শেখা, তাহলে তুমি পরীক্ষার হলে যে কোনো একটা দিয়ে করে আসতে পারবা। সো আমরা এরপরের ক্লাসে আরও প্রবাবিলিটি ম্যাথ দেখব,
সো আজকে এই পর্যন্ত থাক। তোমাদের হচ্ছে এরপর আবার ইফতারের পর 7টা বা 7টা 10 তোমরা একটু জয়েন দিয়ে রাখো যখন স্টার্ট করি আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে 7টার সময় জেনারেল ম্যাথ।